কি চলছে এসব? আর কত যন্ত্রণা পোহাবে মানুষ? গাজীপুর কালিয়াকৈর মৌচাক আমতলায় ট্রাফিক পুলিশের দুর্নীতি চরমে। এই যেন দেখার কেউ নেই। ড্রাইভার টাকা দিতে পারলে খালাস, না দিতে পারলে মামলা। চলুন দেখে আসি আজকে গাজীপুর কালিয়াকৈর মৌচাক আমতলায় ট্রাফিক পুলিশের দুর্নীতি। এটা কি কাজের জন্য দিছে আপনার? এটা আমার কাগজপাতি সব আপলোডেড, আমার লাইসেন্স আপলোডেড। এইটা দিছে হলো যেহেতু আপনি তালে ফেলে ডেলিভারি দেন, এইটা আপনার হাতে রাখলে পুলিশে আপনার মামলা দিবে না। এইটাও আমি এখানে রফিককে দেখাইছি, বলে দেখেন এটা ডেলিভারি গাড়ি চলার জন্য এটাও দিচ্ছে, আপনি কি জন্য মামলাটা দিচ্ছেন? উনি হুট করে মামলাটা দিয়ে কয় লেজা পাগল, এখানে এই সব আমাকে কয় পাগল। আচ্ছা, আর এই যে মামলাটা দিছে, এই মামলাটা দেওয়ার আগে আপনার কাছে কত টাকা চাইছে? এই মামলাটা দেওয়ার আগে আপনার কাছে 5,000 টাকা চাইছে। হ্যাঁ, 5,000 টাকা আপনি দেন নাই বিদায় আপনার মামলা দিচ্ছে, তাই না? আমি তো নিজের চোখে দেখছি। কি কারণে আপনার সাথে তার সাথে ধাক্কা ধাক্কি? আমি মামলা করছি এই করে শেষ। না না, আপনি মামলা দেওয়ার আগে এখানে ঘটনাটা কি হচ্ছে আপনি বলেন তো ভাই। আপনি আমাকে দেখবেন। ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি আমি মনে করেন জব করি, আমার এই যে অফিসের আইডি কার্ড এটা আমি উঠলাম বাংলাদেশের মাঝে সুনাম একটা ঠিক আছে। আমি মনে করেন ওই নাম্বারে কালকে যোগাযোগ করবো সকালে 5টা বাজে বেড়ে ওনারা প্রায় মনে করেন আমারও অনেক পরে আমারও অনেক তাহলে তো আমার কাছে যাও প্রতারিত হয়েছে এই জায়গা থেকে। হ্যাঁ, কিন্তু আজকার যে বিষয়টা হলো আপনার মনে করেন 1 বছরের একটা শিশু বাচ্চা, ওনারা বলতেছে আপনার মনে করেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা এই মুহূর্ত সময়ের ভিতরে ওই যাইতে হবে ডাক্তারের। আরে বাবা, তোমাকে মামলা দিয়েছে, ওনারা টাকা চাইছে 5,000, 5 টাকা দেয় নাই দেখে এই জন্য 10,000 টাকার মামলা দিচ্ছে। 10,000 টাকার মামলা রিসিট আমি নিজেই দেখছি, আপনারা কিন্তু নিজেই দেখেছেন রিসিটটা। আর এরকম ভুক্তভোগী আরো অনেক লোক আছে। আচ্ছা, এখানে কি আপনারা দেখছেন যে তারপরে আবার রফিক সাহেবের সাথে যে মহিলার সাথে যে একটা হাতাহাতি হয়েছে, রফিক সাহেব যদি অপরাধী না হন তাহলে উনি কেন নীরবে এগুলো সহ্য করলেন? ওই মহিলাটাও কিন্তু বৃদ্ধ মহিলা, মানে বয়স আর কি, ওই মহিলাটারও অনেক বয়স। ওই মহিলাটা ওনারে মানে মারতে যাচ্ছে। একটা বয়স্ক মহিলা তো এমনিতে একটা মানুষকে মারতে যায় না, এমনিতে তো মারতে যায় না। ওনারা বলছে যে মানে রফিক সাহেব নাকি ওনার কাছে 5,000 টাকা চাইছে, 5,000 টাকা না দিলে মানে দিতে ইচ্ছুক হয় না, যার কারণে 5,000 টাকা ও মহিলার কাছে চাইছে হচ্ছে রফিক সাহেব। জি রফিক সাহেব ট্রাফিক রফিক সাহেব উনি 10,000 টাকা চাই, মানে 5,000 টাকা চাইছে, তাহলে গাড়িটা মানে ছেড়ে দেবে, কিন্তু 5,000 টাকা দেয় নাই, যার কারণে 10,000 টাকা মামলা করছে। 3,000 টাকা মানে ওই মহিলা 3,000 টাকা দিতে চাইছে, রফিক সাহেব মানে নাই, উনি মানে 5,000 টাকাই চাইছে। 5,000 টাকা যখন মানে দিতে চায় নাই, তখন হচ্ছে 10,000 টাকার মামলা করে দিছে। কে মামলা দিছে? কে? ট্রাফিক রফিক। মহিলা 5,000 টাকা দিতে স্বীকার হয়েছিল। জি, 3,000 টাকা দিতে স্বীকার হয়েছে, চাইছে 10,000। দুর্নীতি, ঘুষ বাণিজ্য থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ জনগণ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ করেছেন। গাজীপুর থেকে মোস্তাফিজুর রহমান, ইনফো টেলিভিশন।